This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে আরো একটা মর্মান্তিক ছবি, ডাউন কাঠিয়ার এক্সপ্রেসে তবলিয়ার রক্তাক্ত দেহ। বিশেষভাবে সক্ষমদের জন্য কামরায় চাদর চাপা দেহ উদ্ধার হয়েছে। মারধর করে খুন করা হয়েছে বলে অভিযোগ করছেন তবলিয়ার পরিবার। ধারালো অস্ত্র দিয়ে শরীরের একাধিক জায়গায় কোপানো হয়েছে বলে অভিযোগ। শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নেমেছে জিআরপি। আমার সহকর্মী সুব্রত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুব্রত, কি ঘটনা এখনো পর্যন্ত, এই ঘটনার সংক্রান্ত কি তথ্য পাওয়া যাচ্ছে? হ্যাঁ দেখো, একেবারেই 20 তারিখ সকালবেলা ডাউন কাঠিয়ার এক্সপ্রেস হাওড়া স্টেশনে যখন ঢোকে তখন প্যাসেঞ্জার নামিয়ে সেই ট্রেন কিন্তু কাটশেডে যায় পরিষ্কার করার জন্য, এবং সেখানেই যে প্রতিবন্ধী কামরা, সেই কামরার আপার বাদ থেকে কিন্তু চাদর মোড়া রক্তাক্ত অবস্থায় বালি ঘোষপাড়ার বাসিন্দা তবলা শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় তার কিন্তু মৃতদেহ উদ্ধার হয়। একাধিক ক্ষতচিহ্ন শরীরে, মুখের ক্ষতচিহ্ন, দাঁত ভেঙে দিয়েছে এমন অবস্থা। সেই মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং যেটা জানা যাচ্ছে তার পরিবারে একমাত্র স্ত্রী এবং তার একটি ছেলে রয়েছে, পুত্র সন্তান রয়েছে। পরিবারের রোজগারের ব্যক্তি বলতে তিনিই ছিলেন, এবং সম্পূর্ণ এই ঘটনা যখন সামনে আসে এরপরেও কিন্তু নড়ে চড়ে বসে রেল পুলিশ এবং প্রশাসন। ইতিমধ্যে কিন্তু রাজ্য পুলিশের সিআইডি ডিআইজি সোমা দাস মিত্রের নেতৃত্বে কিন্তু একটি টিম গঠন করা হয়েছিল, এবং সেই টিম কিন্তু ওই যে কামরায় মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই কামরার পরীক্ষা নিরীক্ষা করা হয়। আমি একটু কথা বলে নেবো সরাসরি সৌমিত্র চট্টোপাধ্যায়, তার যে স্ত্রী রীনা চট্টোপাধ্যায়। একেবারে উনি কি বলছেন, ওনার কি অভিযোগ, কাকে সন্দেহ করছেন, কেন এরকম হলো? রেলের নিরাপত্তা কোথায়? একজন প্রতিবন্ধী কোচে যেখানে নিরাপত্তা নেই, যেখানে জিআরপি থাকার কথা সেখানে একটা জিআরপি নেই, তা সেখানে সাধারণ মানুষের নিরাপত্তাটা থাকবে কোথায়? তো আমাদের রেলের ওপর তো ভরসাটা পুরোপুরি চলে যাচ্ছে। এই মুহূর্তে রাজ্য পুলিশের সিআইডি তদন্তভার নিয়েছে রেল পুলিশকে সঙ্গে করে নিয়ে, কি বলবেন? তদন্ত করছেন, যখন তদন্ত হোক। আমরা চাই যারা এই অন্যায়টা করেছে, যারা। উনি কাউকে সন্দেহ করছেন সুব্রত? কেন উনি অ্যাটাকড হলেন? উনি তো একজন শিল্পী মানুষ। কাউকে সন্দেহ করছেন? কাউকে সন্দেহ করছেন? সন্দেহ করছি, এখন কি করে বলবো কোন দুষ্কৃতিকারী কোথা থেকে উঠে কিভাবে খুন করেছে সেটা তো আমরা বলতে পারবো না। উনি বুঝতে পারছেন না এই মুহূর্তে কি পরিস্থিতি, কিন্তু নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন উঠছে। আমি শোনাবো আপনাদের কুণাল ঘোষ এই বিষয়ে তার প্রতিক্রিয়া কি দিয়েছেন। একদিকে দুর্ঘটনা, অন্যদিকে রেলের মধ্যে খুন, কখনো মৃতদেহ, খাবার জল এগুলো তো নিম্নমানের। কিছু লোক দেখানো অতি দামি টিকিটের ধনীদের জন্য দু একটা ট্রেন পতাকা নেড়ে প্রধানমন্ত্রী উদ্বোধন করতে ব্যস্ত, কিন্তু আমজনতার যে ভরসা ভারতীয় রেল ব্যবস্থা সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন। এখানে যাত্রীরা কেউ সুরক্ষিত নন।